টুনা মাছ, সব টুনা মাছ একই হয়, কিন্তু স্বাদ এবং নীল যেই টুনা মাছ আছে এটার স্বাদ ভিন্ন হয়। এই কারণে এই মাছটার কস্টলি অনেক দাম। 1 কিলো প্রায় $1,000 পর্যন্ত চলে যায়। এবং এটা যে শেফে রান্না বা কাটে, এটারও কস্টলি অনেক বেশি। এটারও যেই তাদের স্যালারি অনেক বেশি, এবং এটা খুবই স্বাস্থ্যকর মাছ। এটা সাধারণত অনেক বড় দূর দূরান্ত সমুদ্র থেকে আনা এই মাছটিকে সাধারণত টেস্ট ভালো রাখা এবং গোস্ত, যে মাছের স্বাদটা যেটা আমরা বাংলা ভাষায় বলি, এটা টেস্টটা একরকম রাখার চেষ্টার জন্যে এরা মাছকে ওঠানোর পরে এরা মাছকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে এবং ফ্রিজিং করে নেয়। তারপরে অন্যান্য কান্ট্রি বা এটা তো বেশিরভাগ চায়না, ইউনাইটেড স্টেটস, এগুলো তো ভালো মানের যেগুলো রেস্টুরেন্ট আছে ওগুলোতে পিসভাবেই দিয়ে দেয়। এবং আমরা সাধারণত খেয়ে থাকি ডিব্বাওয়ালা, যেটা আমরা টিনের ইয়েটা বলি, এটার মধ্যে ভালো টুনার যে মাংসটা এটা দেওয়া থাকে। আমরা সাধারণত এগুলো খেয়ে থাকি। বড় বড় রেস্টুরেন্টে গেলে এগুলো পাওয়া যায়, কারণ এটার দাম কস্ট এটার অনেক বেশি। তো ছোটোখাটো এখানে পাওয়া যায় না। কিন্তু হ্যাঁ, সাধারণত চায়নার যে বাজার, চায়না জাপান যে বাজার, ওগুলোতে সাধারণত সব জায়গাতেই পাওয়া যায়, যেটা বড়। সাধারণত ছোট এইটা গ্রাম্য যেটাই হোক, এটা সবখানেই পাওয়া যায়। এটার কোনো নির্ধারিত নেই যে এটা, কিন্তু নির্ধারিত একটাই যে এটার বড় এবং স্বাদ, মাংসের কোয়ালিটি। যেমন দেখতে পাচ্ছেন গোস্তের সাথে যে মাছের সার আছে, সে সারের সাথে তেল কত সুন্দর, এটা তেলে দেওয়ার মাত্রই গলে যাবে। এটা মানুষ পছন্দ করে কাঁচা খেতে, এবং এটা কাঁচা তো অনেক টেস্ট, অনেক সুস্বাদু, এবং এটা মমের মতন গলে যায় মুখে দিলেই। দেখতেই পাচ্ছেন কাঁচা কাঁচা এরা খাইতেছে। আবার যারা কাঁচা পছন্দ করে না, মন থেকে পছন্দ করে না, তাদের জন্য আদা পাকা তারা দিয়ে রাখে, রান্না করে দেয়। তো আসলে এই মাছটা অনেক সুস্বাদু, পুষ্টিকর, স্বাস্থ্যের জন্য ভালো। এবং এটা এটার যেই